আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুই রান্না বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি আস্ত মুরগি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা পাকিস্তানি মুরগি, একটু ছোট সাইজের। তো আজকে আমি আপনাদেরকে আস্ত মুরগির ঘরোয়া রোস্ট তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, আর দিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে আমি এই মুরগিটাকে 10 মিনিটের মতো এইভাবে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো আস্ত মুরগির রোস্টের রেসিপি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো লেবুর রসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে মুরগির মধ্যে মশলাটাকে মেখে নিব, যাতে সম্পূর্ণ মুরগির মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। তো মশলা মেখে নিয়ে আমি এই মুরগিটাকে 10 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি। তো এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। তো এই বেরেস্তার তেলের মধ্যে আমি মুরগিটাকে ভেজে নিব। তো দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে মুরগিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এই মুরগিটাকে আমি ভেজে নিব। তো এদিকে যে বলের মধ্যে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম সেখানে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আবার আমি হাফ চা চামচ পরিমাণ করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব এর মধ্যে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী আবার কিছুটা লবণটা দেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ জাল দেওয়া দুধ। তো যেহেতু এখানে লেবুর রস আছে এই কারণে দুধটা দিলে পরে একটু টকদের ভাব চলে আসবে। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো পেঁয়াজ এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি। তো এখন আমি চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। তো এদিকে মুরগিটাও ভাজা হয়ে গিয়েছে। তো মুরগিটা ভাজা হয়ে গেলে পরে এখন আমি নামিয়ে নেব। তো পেঁয়াজ দেখেন কীরকমভাবে ভেজে নিয়েছি। তো এইভাবে মুরগিটা ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো এই তো এখন আমি নামিয়ে নিব। নামিয়ে তো অন্য একটি কড়াইতে আমি রান্না করতে চলে যাব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ হবে। তো এরপরে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এটাকে এখন একটু ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলে পরে তারপর আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই গুলানো মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় এই মশলাটাকে আমি কষিয়ে নিব। তো যারা আমার চ্যানেলটিকে একদমই নতুন দেখবেন তারা অবশ্যই রেসিপি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যাবেন। তো আশা করি ভালো লাগবে আমার এই রেসিপিগুলো। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব কিছুটা টমেটো সস। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এবং আগে থেকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের জন্য আমি সামনে এগিয়ে যাওয়ার আরও অনুপ্রেরণা পাচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি ভেজে রাখা মুরগিটাকে দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মুরগিটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিব। তো ফিরে আসলাম ভিউয়ার্স 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। তো আবার আমি নেড়ে চেড়ে মুরগিটাকে উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব। তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু চিনি। তো চিনি দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট বেড়ে যায়। তো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিব আমি 2টি কাঁচা চামচ মাঝখান দিয়ে ভেঙে। তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স আমার কিন্তু রোস্ট রান্নাটা রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিব এই মুরগির উপরে, দিয়ে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো ভিউয়ার্স পরিবেশন করতে চলে আসলাম। কেমন লাগলো আজকে আমার এই আস্ত মুরগি রোস্টের রেসিপি? ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্টস এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি ভালো লাগবে। আর বাসা অবশ্যই একদিন হলো আস্ত মুরগি রোস্ট ঘরোয়াভাবে রান্না করে খেয়ে দেখবেন। রোস্টের মশলা ছাড়াই অনেক ভালো লাগবে খেতে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।